যে মীনাক্ষী এবং কলতানরা যদি সেদিন গাড়িটা না আটকাতো, সেদিন যদি সত্যি ওরা গাড়িটা না আটকাতো, আমরা জানতে পারতাম না যে আসলটা কি। এবং সেই মুহূর্তে ওনার বাবা মারা সবাই হচ্ছে যে থানায় ছিলেন। ফলে সেই মুহূর্তে আটকানো যাদের দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেই দায়িত্ব পালন করবে। নির্যাতিতার বিচার চেয়ে বামপন্থীরা আজীবন রাস্তায় ছিল, থাকবে। দেখুন, আমি আপনাকে আবারও বললাম যে এই মুহূর্তে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, তারা তাদের বক্তব্য রাখতেই পারেন, কিন্তু বামপন্থীরা এবং সাধারণ মানুষ, কোটি কোটি ভারতবর্ষের সাধারণ মানুষ, তারা সেই আন্দোলনে দলমত নির্বিশেষে কোন রকম কিছু না জেনে, যে অভয়ার বাবা মা বা অভয়া নিজে কোন দলের সমর্থক ছিল, তারা নির্যাতিতার বিচার চেয়েছিল। বামপন্থীরাও সেই নির্যাতিতার বিচার চেয়েই লড়াই করেছে। এবং যেই বিজেপির তারা এখন বর্তমানে সমর্থক হয়েছে, সেই বিজেপির বড় বড় নেতারা তাদের সাথে দেখা করেননি, ওনারা সিবিআই এর বিচারে সন্তুষ্ট হয়নি, সেটা একাধিক সময় আপনাদের মিডিয়া চ্যানেলে ওনারা নিজেরা বলেছেন। তাহলে আমি বলতে চাইছি যে কোনো সাধারণ মানুষ যারা দায়িত্বে নেই, ক্ষমতায় নেই, তারা কি বিচার পাবেন না? তাদের কি একটা বড় ক্ষমতার জায়গাতে পৌঁছাতে হবে, বিজেপির মতো দলের একটা সমর্থক হতে হবে, যারা উন্নাওয়ের মতো কাণ্ড ঘটায়, যারা গুজরাটে দাঙ্গা লাগায়, যারা হচ্ছে যে 2002 দাঙ্গার সময় হচ্ছে যে আমরা দেখেছিলাম যে কিভাবে মায়ের পেট থেকে ভ্রূণ বার করে হত্যা করেছিল, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় একাধিক নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হচ্ছে। বিহারের রিসেন্টলি আমরা একটি ঘটনা দেখেছি। ফলে দেখুন, বাম আমলে হতো না আমি বলবো যে এইরকম নোংরা মাত্রায় হতো না। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে নারীদের সুরক্ষায় হচ্ছে যে যথেষ্ট পরিমাণে আমরা সেই মুহূর্তে হচ্ছে যে নারীদের সুরক্ষায় যথেষ্ট ঠিকঠাক সুরক্ষা নেওয়ার একটা ব্যবস্থা ছিল। বর্তমান দিনের অবস্থা আপনি চিন্তা করুন, ধর্ষণে প্রথম হচ্ছে আমাদের রাজ্য, এবং সেটার বিরুদ্ধে লড়াই উত্তরপ্রদেশের পরেই সব থেকে বেশি নারী নির্যাতনের ঘটনা আমাদের রাজ্যে দেখা যায়। কেন? আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি সেই নারীদের সুরক্ষা দিতে পারছেন না। ধর্ষণ হওয়ার পর ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, কে কম পাবে কে বেশি পাবে সেটা বলে দিচ্ছেন। ফলে সেইটার জন্য হচ্ছে যে আমাদের লড়াই, যে এইভাবে কোথাও গিয়ে ধর্ষিতাদেরকে তিনি অসম্মান করছেন, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এটাই বলবো যে রাজনৈতিক দলের কর্মীরা বর্তমানে অভয়া আন্দোলন নিয়ে কি বলছেন, সেইটা তাদের রাজনৈতিক প্রচার, সেটার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করছে। এবং আমাদের দলের নেতৃত্বরা সেই মুহূর্তে দাঁড়িয়ে যে লড়াই করেছিল, সেই পথে তারা আজও আছেন।